এখান থেকে বড় বড় যে ইউটিউবাররা আছে যেমন মনোজ দে টেক চ্যানেল যিনি চালান, তো মনোজের চ্যানেল যদি যাই, যাওয়ার পরে দেখুন ওনার ঠিক কমিউনিটি পোস্টের মধ্যে আসলাম। দেখুন উনিও কিন্তু কমিউনিটি পোস্টে কিন্তু প্রচুর কিন্তু কমিউনিটি পোস্ট করেন, ইনফ্যাক্ট ভিডিও লিঙ্ক দিয়ে কিন্তু উনি পোস্ট করেন। দেখুন পরস্পর দেখতে থাকবেন, দেখুন পরস্পর কিন্তু উনি ভিডিও লিঙ্ক দিয়ে ইনফ্যাক্ট ভিডিওগুলোও কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে প্লে করে এবং লিঙ্ক দিয়ে কিন্তু পোস্ট করে। ঠিক আছে, তো এখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা চ্যানেলের মধ্যে আপনাদের গিয়ে দেখাই, স্প্রেডিং জ্ঞান। ঠিক আছে, তো স্প্রেডিং জ্ঞানের চ্যানেলের মধ্যে যদি আসি, এখানেও আসুন। আসার পরে দেখুন এখানের মধ্যে কমিউনিটি পোস্টের মধ্যে যদি চলে আসি, ঠিক আছে, তো আসার পরে এখানে যদি দেখেন ইনিও কিন্তু প্রচুর কিন্তু কমিউনিটি পোস্ট করে থাকেন। দেখুন পরস্পর দেখুন, ঠিক আছে, যদি দেখতে থাকি কিন্তু লাইন দিয়ে দেখুন কমিউনিটি পোস্ট কিন্তু উনি করেছেন। এবার বড় বড় ইউটিউবার কিন্তু কমিউনিটি পোস্ট করে থাকে, এবার পরস্পর কিন্তু তারা কিন্তু কমিউনিটি পোস্টের সাহায্য নেয়। কেন নেয় সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি আজকে বলবো আপনাদেরকে। প্রচুর বড় একটা গুরুত্বপূর্ণ রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে এই কমিউনিটি পোস্টের মধ্যে। তার মধ্যে থেকে কিন্তু আপনারা অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবেন, সেগুলো কি পুরো ডিটেলসে কিন্তু পরস্পর দেখাবো। তার আগে দেখিয়ে দিই, ঠিক আছে। এই দেখুন, যেমন এখানে যদি দেখি, এখানে দেখুন উনি কিন্তু দেখিয়েছে আপকা ফোন কিস কোম্পানি কা হে, ঠিক আছে, রেডমি, আইফোন, স্যামসাং, ভিভো, এরকম নানা রকম দিয়ে পোস্ট। দেখুন এতে 79K ভোট পেয়েছে, 79K, মানে 79,000 ভোট কিন্তু এতে পেয়েছে। তো এর দিয়ে সুবিধা কি, ঠিক আছে, এর থেকে সুবিধা কি, এখান থেকে যে সুবিধাটা পাওয়া যায়, কমিউনিটি পোস্ট যদি কন্টিনিউ করতে থাকেন, তো সবার প্রথম বলে কমিউনিটি পোস্ট কারা করতে পারবে। ইউটিউব সবার প্রথম কমিউনিটি পোস্ট কিন্তু লঞ্চ করেছিল তাদের জন্য যাদের চ্যানেলেতে 1000 সাবস্ক্রাইবার থাকবে। তারপরে ইউটিউব কিন্তু লঞ্চ করলো যে 500 সাবস্ক্রাইবার থাকলেই সে কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে। আর এখন ইউটিউব কিন্তু বলে দিয়েছে যার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার আছে সেও কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে। ইনফ্যাক্ট যার চ্যানেল বানায়নি সে কিন্তু নর্মাল মেল অ্যাড্রেস দিয়ে কিন্তু ইউটিউবে লগ ইন করে রেখেছে, সেও কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে। তো বন্ধুরা এখান থেকে কমিউনিটি পোস্ট করলে আপনার কি সুবিধা হবে, সবার প্রথম কমিউনিটি পোস্ট যদি আপনি করেন, ঠিক আছে, আপনার মনে করুন কোনো ভিডিওই আপনি আপলোড করলেন, আপনি একজন ক্রিয়েটার, আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, যে কোনো বিষয়ের উপরে হতে পারে, আপনি যদি কমিউনিটি পোস্ট করে থাকেন, কন্টিনিউ পোস্ট করতে থাকেন, দেখবেন আপনার চ্যানেল কিন্তু কোনো ভিডিও আপলোড ছাড়াই দেখবেন আপনার চ্যানেল কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু গেইন হতে শুরু করেছে। কারণ আপনার চ্যানেল কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রচুর রিচ আসতে শুরু করবে, প্রচুর ইমপ্রেশন ক্রিয়েট করবে ইউটিউব, এবং তার ফলে দেখবেন আমার চ্যানেল কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আসতে শুরু করবে। অতএব কমিউনিটি পোস্ট করলে অনেক অনেক কিন্তু সুবিধা হয়, আপনার চ্যানেলের রিচ বাড়ে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, আপনার চ্যানেল যদি ভিডিও পোস্ট করে থাকেন তাতে ভিউজও কিন্তু আপনার আসতে থাকবে। তো পুরো ডিটেলস এই ভিডিওতে আমি দেখাবো আপনি কমিউনিটি পোস্টটাকে কি করে ইউজ করবেন, কমিউনিটি পোস্টটা কিভাবে আপনি পোস্ট করবেন, ইনফ্যাক্ট আপনার ভিডিওগুলোকে কমিউনিটি পোস্টের মধ্যে কিভাবে কিন্তু দর্শকদের কাছে পাঠাবেন এবং কিভাবে তুলে ধরবেন কমিউনিটি পোস্টের মাধ্যমে, পুরো ডিটেলসে দেখাবো। ইনফ্যাক্ট পোলিং এর মাধ্যমে আপনি কি করে ভোট নেবেন পুরো ডিটেলসে দেখাবো। অতএব পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। আমি সমিত আর ডিজিটাল সমিত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে বলে রাখি কমিউনিটি পোস্ট করতে গেলে আপনাকে কিন্তু ইউটিউব যে স্টুডিওতে তার মধ্যে আপনাকে যেতে হবে না, আপনাকে কিন্তু ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা ইউটিউব ভিডিওগুলো প্লে করে দেখি, মানে ইউটিউব অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাকে আসতে হবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন করে নিলাম, নেওয়ার পর খুব সহজ এন্ড সিম্পল ভাবে কিন্তু আপনি কমিউনিটি পোস্ট করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন এই নিচের দিকে চলে আসুন, এই যে প্লাস বাটনটা রয়েছে মিডিলে একদম, ঠিক আছে, প্লাস বাটন ক্লিক করি, অনেকগুলো অপশন খুলে, তার মধ্যে দেখুন নিচে যেটা আছে ক্রিয়েট এ পোস্ট, একদম লাস্ট অপশন ক্রিয়েট এ যে পোস্ট, এর উপর যদি ক্লিক করি, দেখুন এরপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু কমিউনিটি পোস্ট করার জন্য এরকম অপশন চলে আসে। কি কি এসছে ওপরে, কুইজ, টেক্সট পোল, ইমেজ পোল, এছাড়া টেক্সট। তো এই চারটে অপশন আমার চলছে, আমি এখান থেকে কিন্তু যে কোনো একটা চুজ করে কিন্তু সেইভাবে কিন্তু পোলিং করতে পারেন বা পোস্ট করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি করুন ইমেজ পোল করতে, ইমেজ উপর যদি ক্লিক করি, করার কথা দেখুন ইমেজ পোলের কিন্তু অপশন এখানে চলে এসছে। তো আপনি কিভাবে করবেন, এখানে কিন্তু আপনি লিখতে পারেন যে কোনো একটা বিষয়, যে বিষয়ে আপনি কিন্তু পোলিং করতে চাইছেন। ওকে, তো মনে করুন ফর এক্সাম্পল আমি যদি লিখি এখানে, তো আমি এখানে লিখলাম ইউটিউব শর্টসের লোগো কোনটা, দিয়ে এবার আমি কি করবো, আগে থেকে কিন্তু ইমেজগুলোকে আমাকে ডাউনলোড করে কোনো একটা ফোল্ডারের মধ্যে সেট করে রাখতে হবে। তো আপনারা কিন্তু ইমেজগুলো আগে থেকে ডাউনলোড করে ফোল্ডারের মধ্যে সেট করে রেখে দেবেন। দেওয়ার পর কি করব, এই ঠিক দেখুন অপশন 1 অপশন 2 নিচে লেখা আছে। তো এখানে আমি 3টে বা 4টে অপশন আমি পোস্ট করতে চাই, এই অ্যাড অপশন নিচে আছে, এই অ্যাড অপশনে ক্লিক করে কিন্তু এখানে অপশন বাড়াতে পারি। একটা অপশন বাড়িয়ে নিলাম, আমি দেখুন 4টে অপশন এখানে নিলাম। এবার আমি এখানে ইমেজ সেট করবো করে ইমেজ অপশনে ক্লিক করব, করে এখান থেকে দেখুন এই যে আমি আগে থেকে অপশনগুলো দেখুন ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে এক এক করে এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। পরেরটা নেব,
এই পরস্পর কিন্তু আমি সিলেক্ট এখানে করতে থাকবো। অপশন 1, অপশন 2, অপশন 3 নিলাম। এরকম ভাবে আপনি মনে করুন 4টে বা 3টে বা 2টো পিকচার দিয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারেন, করে দিলেন। এছাড়া আপনি এই অপশনের উপর ক্লিক করে এখানে কিন্তু কোনো রকম লিখে দিলাম যে অপশন 1, বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখন কিছু লিখছি না, বা কোনো ইমোজিও আপনি সেট করতে পারেন এখানে। ওকে, দিয়ে এই ওপরে পোস্ট অপশনে দেখুন ডান দিকে একদম কর্নার উপরে যে আছে পোস্টে ক্লিক করে কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আমি অলরেডি কিছুক্ষণ আগে করে রেখেছি, তো আমি সেখানে গিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি যদি চ্যানেলের মধ্যে আমার চলে আসি, ইওর চ্যানেলে আসলাম, কমিউনিটির মধ্যে আসলে দেখুন আমি কিন্তু কমিউনিটি পোস্টটা করেছিলাম কিছুক্ষণ আগে, মানে 2 ঘন্টা আগে কিন্তু পোস্টটা করেছিলাম। তো ইউটিউব শর্টসের সঠিক লোগো কোনটা, কারেক্ট লোগো অফ ইউটিউব শর্টস লিখে পোস্ট করেছিলাম। প্লিজ ভোট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা কিন্তু এইভাবে কিন্তু পোস্ট করতে পারেন। এর মধ্যে কিন্তু আমরা রিচ আসবে, দেখুন অলরেডি 3 জন কিন্তু ভোট করেছে। ঠিক আছে, তো এখান থেকে যারা আপনার চ্যানেল নতুন আসছে তারা কিন্তু আপনার চ্যানেলে এখান থেকে ডাইরেক্ট সাবস্ক্রাইবও করতে পারবে। এই একটা অপশন আপনাদের দেখালাম। এছাড়া আবার যদি এখানে আসি, ক্রিয়েট পোস্টের মধ্যে চলে আসি, আসার পর কোনো টেক্সট পোস্ট করতে চাই, এখান থেকে টেক্সটে গিয়ে ডাইরেক্ট টেক্সট লিখেও পোস্ট করতে পারি। কোনো আজকের কোনো ভালো শুভ দিন আছে, কোনো পুজো হতে পারে, ঈদ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, সেখানে কিন্তু সবাইকে উইস কিছু করতে পারি, এখান থেকে আমি পোস্ট করতে পারি। ওকে, টেক্সট লিখে। তো এছাড়া আবার ক্রিয়েট পোস্টে আসতে পারি, কুইজে যেতে পারি, এইভাবে এখান থেকে কিন্তু করতে পারি আমরা পোস্ট নানান রকম। ঠিক আছে, তো এটা তো একটা মাধ্যম গেল। এছাড়া আমি দ্বিতীয় একটা মাধ্যম দেখিয়ে দিই, আর একটা প্রসেস আপনাদেরকে দেখাই কিভাবে করতে পারেন। তো এটা কিন্তু ইম্পর্টেন্স বিষয়। ঠিক আছে, এবার আমি দেখো আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে তাতে রিচ বাড়ানোর জন্য, তাতে ভিউজ আসার জন্য আপনি কিভাবে কিন্তু ভিডিওগুলোকে কমিউনিটি পোস্টের মধ্যে পোস্ট করবেন। এবং সেখানে কিন্তু কেউ যদি আপনার কমিউনিটি পোস্টের মধ্যে আসে, তিনি কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা ওখান থেকেই কিন্তু প্লে হয়ে যাবে, বা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ডাইরেক্ট চলে আসতে পারবে, আপনার চ্যানেলও চলে আসতে পারবে। কি করে, আপনি প্রথমে চ্যানেলের মধ্যে চলে আসুন। এইটা কিন্তু সবকিছু কিন্তু করছি আমি ইউটিউব, যেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা আছে, মানে যেখানে ইউটিউব ভিডিওগুলো আমরা চালিয়ে দেখি, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে করছি, কিন্তু ইউটিউব স্টুডিওর কোনো ব্যাপার এখানে নেই। তো অ্যাপ্লিকেশনের মধ্যে উপরে দেখুন যে লোগো লগ ইন করা আছে, এর উপরে ক্লিক করলাম। ইউর চ্যানেলের মধ্যে এখান থেকে চলে আসতে হবে। ঠিক আছে, ইউর চ্যানেলের মধ্যে চলে আসবো। আসার পর দেখুন এখানে আছে হোম ভিডিও প্লে লিস্ট, কমিউনিটি পোস্টের মধ্যে কমিউনিটির মধ্যে চলে আসলাম। দেখুন যেখানে অলরেডি আমি আগে পোস্টগুলো করেছি, এই দেখুন আমি ঠিক এই যে আমার দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে পোস্ট করা আছে। তো এই ভিডিওটা জাস্ট সামনে আনার সঙ্গে সঙ্গে অলরেডি কিন্তু প্লে হতে শুরু করেছে নিজে নিজেই। তো তবে এখান থেকে যদি প্লে হয়, বা কোনো দর্শক বন্ধুরা এখান থেকে প্লে করে আপনারাও যদি দেখেন, এটা কিন্তু ভিউতে কাউন্টিং হবে। ওকে, দেখুন আমি আগে পোলিং নিয়েছিলাম, এখন 12 ভোট পড়েছে। এবার কিন্তু আমি নিতে পারি, এখানে আমি দেখুন উইশ করেছিলাম ফটো দিয়ে, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমি কিন্তু পোস্ট করেছিলাম। আপনারাও কিন্তু এইভাবে কিন্তু কমিউনিটি পোস্টে পোস্ট করতে পারেন। তো চলুন তাহলে এখান থেকে কিভাবে পোস্ট করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লোগোটা আছে, এই লোগোর পাশে শেয়ার অ্যান্ড ইমেজ টু স্টার্ট এ ক্যাপশন কন্টেন্ট। তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু পোস্ট করতে পারেন। তো এর উপর যদি ক্লিক করি, করার পরে দেখুন এখান থেকে দেখুন নিচে যে 3টে বক্স করা আছে, এখানে পোলিং দেওয়া আছে। ঠিক আছে, তো অ্যাড পোলিং অপশন বলছে, পাশে ইমেজের অপশন আছে। ঠিক আগে যেমন দেখলাম ওটা এখান থেকেও কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারেন, এবার কিন্তু আমরা পোস্ট করতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার চ্যানেল ভিডিওগুলোকে আপনি কিভাবে পোস্ট করবেন, সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, তো সেটার জন্য আপনি আপনার প্রথমে এখান থেকে দেখুন ইওর চ্যানেলের মধ্যে চলে আসলাম, ভিডিও অপশনটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমি যে ভিডিওটাকে পোস্ট করতে চান, ওকে, তো সেই ভিডিওটা দেখুন সাইটে 3টে যে ডট দেওয়া আছে, এই 3টে ডটের উপর আপনাকে সিলেক্ট করতে হবে। 3টে ডটে একবার ক্লিক করবেন, পর শেয়ার অপশনে আসবেন। ওকে, ওপরে ক্রিয়েট পোস্ট দেখুন লাল রঙের যেটা করা আছে, ক্রিয়েট পোস্টে ক্লিক করলে কিন্তু আমার পোস্টটা হয়ে যাবে, কিন্তু আমি এখন এটা করবো না। এখানে আমি আগে কি করব, কপি লিঙ্কে ক্লিক করবো, করে লিঙ্ক আগে ভিডিওর লিঙ্কটাকে কপি করে নিলাম। ওকে, আবার এই 3টে ডটে যাব, আবার শেয়ারে যাব, যাওয়ার পর এবার ক্রিয়েট পোস্টে ক্লিক করব। দেখুন করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভিডিওর যে থাম্বনেলটা এখানে কিন্তু অলরেডি চলে এসছে। এবার এখানে আমি ভিডিও সম্বন্ধে যেটা আমি এখানে কিন্তু লিখতে পারি, তো এখানে আমি লিখতে পারি মনে করুন, দেখুন ঠিক আছে, করে আমি একটা এন্টার দিয়ে এখানে কিন্তু যে লিঙ্কটাকে পোস্ট করেছিলাম, লিঙ্কটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু করে দিয়ে এবার উপরে এই ডান দিকে পোস্টে ক্লিক করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আমি আগে অলরেডি পোস্ট করে রেখেছি, আমি এটা আর এখন পোস্ট করছি না। তো এভাবে কিন্তু আমি পোস্ট করে রাখেন, দেখুন যদি পোস্ট করে দিই, দেওয়ার পরে কিরম অপশন দেখো, আমি আপনাদেরকে আবার দেখি যে কমিউনিটি পোস্টের মধ্যে গেলাম। ঠিক আগে দেখুন সেম ওই ভিডিওটা আমি পোস্ট করছিলাম, 2023-এ ইউটিউবে সফল হতে চাইলে 100% হবে, কিন্তু ভিডিও দেখতে হবে, এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, করে লিঙ্কটা দিয়ে দিয়েছে। দেখুন ইনফ্যাক্ট ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু প্লে হতে শুরুও করে দিয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনার কমিউনিটি পোস্টের মধ্যে আপনার ভিডিওগুলোকে কিন্তু পোস্ট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা কমিউনিটি পোস্টের মধ্যে আপনাদের ভিডিওগুলোকে এইভাবে পোস্ট করেন বা কোনো পোলিং নেন,
এছাড়া নানান রকম কিন্তু বিষয় আপনি উইশ করতে পারেন বা কোনো রকম সঙ্গে টাচ, মানে মিনস কমেডি পোস্ট মানে হচ্ছে আপনি আপনার দর্শকদের সঙ্গে বা নতুন এঙ্গেজমেন্ট আনার জন্য কিন্তু কমেডি পোস্টটা দারুণ ভাবে কিন্তু কাজ করছে। তো এর ফলে কি হবে, আপনার চ্যানেলের রিচও বাড়বে, আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আসবে, ইনফ্যাক্ট আপনার ভিডিওতে ভিউজও বাড়বে। তো যে প্রসেসগুলো দেখালাম, প্রসেসগুলো সঠিকভাবে কিন্তু ফলো করুন, করে আপনারা কিন্তু কমেডি পোস্ট আজ থেকে কিন্তু করা স্টার্টিং করে দিন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যান। আর আমার চ্যানেল যারা প্রথম আসেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এই বলেই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।